আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সাসলিক গ্রেভি। নর্মালি তো সাসলিক আমরা যেভাবে পরিবেশন করে থাকি তার থেকে এই সাসলিক গ্রেভিটা সম্পূর্ণই আলাদা। তৈরি করাটা খুবই সহজ, খেতে খুবই মজাদার। সাদা পোলাও অথবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপের মতো চিকেন, আর চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকের রেসিপির জন্য এখানে আমি ব্যবহার করেছি চিকেন ব্রেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরো সময় ধরেও রাখতে পারবেন। তো এটা ম্যারিনেট হতে থাক। আজকের রেসিপির জন্য এখানে আমি কিছু ভেজিটেবল ব্যবহার করব। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কাটা, নিয়েছি আধা কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, সাথে আরও নিয়েছি আধা কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম। আপনারা যে কোনো এক ধরনের ক্যাপসিকাম ব্যবহার করলেই হবে, তবে চেষ্টা করবেন ক্যাপসিকামটা ব্যবহার করতে। আজকের রেসিপির জন্য আমাদের আরও লাগবে টমেটো পিউরি, যেটা একদম ফ্রেশ টমেটো আমি ব্লেন্ড করে তৈরি করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোটাকে আলাদা করে সিদ্ধ করতে হবে না, কাঁচা টমেটো ব্লেন্ড করে নিলেই হবে। এখানে 1 কাপের মতো আছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা প্রথমেই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম হাই হিটে করে 3 থেকে 4 মিনিটের জন্য চিকেনগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে অনেকটা পানি উঠে আসবে এবং সেই পানিটা টানাতে টানাতে চিকেনটা ড্রাই হয়ে যাবে। তাই তেলটাকে ভালোভাবে গরম করে হাই হিটে চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট। চিকেনটা ভেজে নেওয়ার পরে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজিটেবল দেওয়ার পরে ভেজিটেবল সহ চিকেনগুলোকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ওই একই হাই হিটে ভেজে নিব। আর অনেক বেশি অবশ্যই হাইতে রাখবেন চুলার আঁচটা, তাহলে আর চিকেনটা ড্রাই হবে না। সব কিছু আরও 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এবার চিকেন এবং ভেজিটেবল আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হাঁড়িতে কিন্তু কোনো অতিরিক্ত পানি নেই। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নিব। রসুনটা যখন এরকম হালকা ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে প্রথমেই আমি যে দুটো পাকা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ড করা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা দিয়ে নেওয়ার পরে এবার 1-1.5 মিনিটের মতো একটু রান্না করব হাই হিটেই, যতক্ষণ তেলটা উপরে উঠে না আসে। যখন তেলটা উপরে উঠে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গ্রেভির জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে গ্রেভির জন্য যতটুকু লবণ লাগবে স্বাদ মতো অতটুকু লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ আমরা কিন্তু প্রথমে চিকেনে লবণ ব্যবহার করেছি। সবকিছু ভালোভাবে ফুটে উঠবে যখন ওই পর্যায়ে সবকিছু আমি আবারও একবার একটু মিশিয়ে নিচ্ছি এবং সবকিছু ভালোভাবে ফুটে ওঠার পরে গ্রেভিটা ঘন করার জন্য এখানে আমি ব্যবহার করব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে গুলিয়ে সেটা আমি গ্রেভির মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে, আর এই কর্নফ্লাওয়ারটা আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনত্বটা ঠিক এরকম হবে। তো গ্রেভিটা ঘন হয়ে আসার পরে সেই ভেজে রাখা চিকেন এবং ভেজিটেবলটা দিয়ে দিতে হবে।
এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট হাই হিটে নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এটা একদম একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। তো আমার চিকেন সাসলিক গ্রেভিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন সাসলিক গ্রেভি। একদম সহজ একটা রেসিপিতে একেবারেই ঘরোয়া উপকরণে আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। ফ্রাইড রাইস, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।